আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 10ই মে শনিবার 2026। আজকের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ভয়ঙ্কর দুঃসংবাদ। দেশের দিকে আসতে চলেছে আরও একটি শক্তিশালী বৃষ্টি বলয়। আগামী 14ই মে বৃহস্পতিবার থেকে টানা 10 দিন সারা দেশের 8 বিভাগের 64 জেলায় শুরু হতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। আবারও ডুবে যেতে পারে উত্তরাঞ্চলে নদীনালা, মাঠঘাট, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের সোনার ফসল, দেখা দিতে পারে আকস্মিক বন্যা। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যেই ঘনীভূত হতে চলেছে বঙ্গোপসাগরের লঘুচাপ, যা আগামী এক সপ্তাহের মধ্যেই পরিপূর্ণ নিম্নচাপে পরিণত হয়ে বাংলার আকাশে প্রবেশ করতে পারে। আবারও উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, দেখানো হতে পারে সতর্ক সংকেত। এছাড়াও আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। আজ 10ই মে রবিবার এবং আগামীকাল 11ই মে সোমবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দেব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ভয়ঙ্কর লঘুচাপ, যেটি আগামী সপ্তাহের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এদিকে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে গভীর মেঘমালায় ঢেকে রয়েছে আকাশ। কয়েকটি জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা সর্বপ্রথমে বৃষ্টি বলয়ের আপডেট সম্পর্কে জেনে নিব। এরপরে আমরা প্রত্যেকটা জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার 14ই মে সকালের মধ্যেই এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে ইসলামপুর, মালদা অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতেও 10 থেকে 20 মিলিমিটার প্রতি ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারতের আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং এই বৃষ্টি প্রবাহের কারণে উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগ সহ রাজশাহী, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। ডুবে যেতে পারে মাঠঘাট, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের ফসল। এবং এই বৃষ্টি বলয়টি কিন্তু আবারও 10 দিন পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। এছাড়াও কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে লঘুচাপ এবং লঘুচাপের প্রভাবে এর মেঘমালাও কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে। তবে প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও কিছুক্ষণের মধ্যেই মেঘমালা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ রাতের মধ্যেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পূর্বাভাস চিত্র থেকে লক্ষ্য করতে পারছি না। তবে আগামীকাল 11ই মে সোমবার সকালের মধ্যেই দেখতে পাচ্ছি সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনরবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, জগন্নাথপুর অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, চররাজিপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া, ইতনা, ত্রিশাল, এদিকে দেখতে পাচ্ছি ভালুকা অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও এই বৃষ্টি বলয়ের প্রভাবে আমরা দেখতে পাবো এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে বাসতোল, এদিকে ভারতের দেখতে পাচ্ছি উদয়পুর, আরামবাগ, আমবাসা, এদিকে ধর্মনগর, কুমারঘাট, এদিকে মেঘালয় অঞ্চলগুলোতেও আগামীকাল সকালের মধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামীকাল 10টা বা 11টার মধ্যে ঢাকা, দোহার, ফরিদপুর, ধামরাই, নগরপুর, বাসতোল, শিবালয়া, এদিকে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, শিবচর, মাকসুদপুর, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, জলছত্র, সরিষাবাড়ি অঞ্চলগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যেও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি
ঝালকাঠি, রাঙামাটি এই অঞ্চলগুলোতেও দুই একটি জায়গায় আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের মধ্যে খুব একটা বৃষ্টি বলয় অ্যাক্টিভ দেখা যাচ্ছে না, তবে আগামীকাল রাতের মধ্যে আবারও সিলেট এবং এদিকে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। 12 তারিখের দিকেও আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে 13 তারিখের মধ্যেই কিন্তু দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হতে শুরু করবে বৃষ্টি বলয়ের মেঘমালা, এবং এটি কিন্তু দেখতে পাবো আগামী 14ই মে বৃহস্পতিবারের মধ্যেই পরিপূর্ণ বৃষ্টি বলয়ে রূপান্তরিত হয়ে দেশের উত্তরাঞ্চলে তাণ্ডব শুরু করবে, এবং অতি ভারী বর্ষণের তাণ্ডবে কিন্তু উত্তরাঞ্চলে দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি, নদীনালা খাল বিল ডুবে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা আংশিক বৃদ্ধি পেলেও খুব একটা বৃদ্ধি পায়নি, হালকা পরিসরে বৃদ্ধি পেয়েছে। আগামীকালকের মধ্যেই ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে 29 ডিগ্রি, খুলনা বিভাগে 30 ডিগ্রি, রাজশাহী বিভাগে 31 থেকে 32, এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 29 ডিগ্রি, সিলেট বিভাগে 30 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, ভারতের ত্রিপুরা রাজ্যে 29 ডিগ্রি, এদিকে পশ্চিমবঙ্গে 33 থেকে 34, উত্তরবঙ্গের কোথাও কোথাও 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এবং আগামী 1 থেকে 2 দিন হালকা তাপমাত্রা বৃদ্ধি পেলেও আবারও বৃষ্টি বলয় বাংলার আকাশে প্রবেশ করার সাথে সাথে আবারও কিন্তু বাংলার আকাশ থেকে বিদায় নিবে তাপপ্রবাহ, এবং অতি ভারী বর্ষণে কোথাও কোথাও তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।